হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আমি ছাড়ার সময় ভিডিও ছাড়ছিলাম মুরগি বিক্রির। তো মুরগি বিক্রি করার পরে আজ 2 দিন হলো খামারটা পরিষ্কার করব বলে করা হয় না। তো আজকে ফাইনালি খামার পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেলাম। তো খামার পরিষ্কার করতে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে আমি যে 2টা দিন অলসতা করে 2টা জিনিস রেখে দিয়েছিলাম আর কি, তুষগুলো অমনিতে রেখে দিছি। তো এটার কারণে আর কি নিচে আপনার দেখা যাচ্ছে যে কিছু জীবাণু পোকাগুলা হয়ে রয়েছে আর কি। তো ওটা দেখার পরে আর কি আজকে আর বেশি দেরি করলাম না, যে এর থেকে আরও ভাইরাস ছড়াবে, তারপরে ফ্লোর দূষিত হবে। তো আমি মোটামুটি এতগুলো কাজ একসাথে করা একটু অসম্ভব। তো প্রথমে ভাবছিলাম আর কি যে 2-1 দিনে কাজ শেষ করব, মানে 2-3 দিন একটু থেমে থেমে একটু রিল্যাক্স করে। তা ওই যে নিচে পোকা হওয়ার কারণে আর কি তা দেরি করা হলো না। আবার ভাবলাম যে আবার যত তাড়াতাড়ি শেডটা পরিষ্কার করে ক্লিয়ার করব, তত তাড়াতাড়ি আবার বাচ্চা ধরতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় খেয়াল করলাম যে এই 2 দিনে মানে হাঁটা চলা বা মানুষের নাড়াচাড়া না হওয়ার কারণে আমি নিচে একটা জিনিস দেখলাম, ইঁদুরে অনেক গর্ত করছে। এখন এই ফ্লোরের একটা মানে দোষ যে নিচে মেঝেতে বালু, দেখা যাচ্ছে যে ইঁদুর অনেকগুলা গর্ত করছে। ইভেন কি আমার যে চটগুলা বিছানো ছিল সেগুলো আর কি ফুটো করা ছিল। তো এখন ভাববার বিষয়, আমি তো মুরগি বিক্রি করার পরে দেখলাম যে মুরগি আমার মোটামুটি 4-5টার মতো মারা গেছিলো। তো তাহলে আমার থাকার কথা সব মিলে, তো সেখানে দেখি যে আমার প্রায় 16-17টা কম বের হয়েছে আর কি মুরগি। তো আমি হিসাবটা আর কি মেলাতে পারছিলাম না। তো যখন আমি এই যে ফ্লোরের এই কাজটা করার সময় দেখলাম যে আমার অধিকাংশ চটের নিচেই এরকম আর কি ইঁদুরের গর্ত। তো তখন থেকে আমার সন্দেহ লাগতেছে যে আসলে যে আমার যে এতগুলো মুরগি শর্ট, এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এত বড় মুরগি নেবে কীভাবে। আমি সেটা বলতেছি না, এটা ছোট অবস্থায় নেয়। এর আগে অনেকবার আমি দেখছি আর কি, যে খামার থেকে মানে ইঁদুরের গর্তের ভিতর থেকে মুরগির হাড় পাইছি আমি। তো এরকমটা হয়ে থাকে আর কি। তো এই বালুতে পালার জন্যই একটা সমস্যা হয় আর কি। তো মোটামুটি আমার এই ফ্লোরটা, মানে ফ্লোর বলতে আমার পুরো শেডটা কমপ্লিট করতে 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। তো আজকে বুধবার, আমি চাইছিলাম যে আগামীকালকে বাচ্চা ধরবো, তা তো পসিবল হলো না। এটা আমার পুরো ফার্ম ক্লিয়ার করতে মোটামুটি আমার 3 দিন সময় লাগবে, কারণ আজকে এই কাজটা শেষ করতেই মোটামুটি আমার দিন চলে যাবে। আর পরের দিন আমার ঘর ঝাড়ু দেওয়া, তারপরে ময়লা মাকড়সা যেগুলো পড়ছে আর কি, খাদ্যর পাত্র, খাদ্য, এগুলো সব যাই হোক পরিষ্কার করতে হবে। তারপরের দিন হচ্ছে আপনার এগুলা ধোয়া লাগবে, আবার এগুলো আবার রোদে শুকাবো, মানে চটগুলো আর কি। তারপরে স্প্রে যেগুলো আর কি, চুন টুন জাম দিয়ে এগুলো আর কি ঘরটাকে আর কি জীবাণুমুক্ত করবে। তো এই জাম দেওয়ার পরে চুন, মেডিসিন, তারপর জীবাণুনাশক মেডিসিন, এগুলো কিছু ব্যবহার করার পরে মোটামুটি তারপরেও 2-1 দিন রেস্ট দিতে হবে। রেস্ট না দিলে দেখা যায় যে এই সেটের যে আবহাওয়াটা ওটা আর কি থেকে যায় আর কি। তো অনেকেই অনেক কিছু করে, ধোয়া দেয়, তারপরে চুন, অনেক কিছু ইত্যাদি ব্যবহার করে। তো সেগুলোই করব, সেগুলো করে মোটামুটি ফার্মটাকে পুরো কমপ্লিট করার পরে 2-1 দিন রেস্ট দেওয়ার পরে বাচ্চাটা উঠাবো আর কি। এইদিকে মোটামুটি বাচ্চার দামও অনেক মানে আর কি বাড়তি। তো দেখা যাক আল্লাহ তাআলা কবে আবার বাচ্চা উঠানোর তৌফিক দেয়। তো দোয়া করবেন সবাই। আজকে এই পর্যন্তই। আর আমার মতো কারা কারা এভাবে সেটে মুরগি লালন পালন করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।